আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের দুটি স্কুলের ইতিহাসে প্রশ্নপত্র, ছোট প্রশ্ন উত্তর সহ। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশানও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। এছাড়া তুমি যদি চ্যানেল একবার যাও, স্টাডি ফর এডুকেশন চ্যানেলে গেলে দেখবে যে বিগত বছরে মাধ্যমিকের প্রশ্নের উত্তর, এছাড়া তোমাদের প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন, কখনো বড় প্রশ্নেরও আমি উত্তরসহ ভিডিও দিয়ে আমার রয়েছে সেই চ্যানেলে, তোমরা সেইগুলো পেয়ে যাবে। সেজন্য তুমি চ্যানেলে নতুন হলে স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের প্রথম একটি স্কুলের ইতিহাসে প্রশ্নপত্র, ছোট প্রশ্ন উত্তর সহ। প্রথমে আমাদের রয়েছে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মোট 10টি এমসিকিউ রয়েছে। প্রথম প্রশ্ন, 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে মনে করেন বিনায়ক দামোদর সাভারকার। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ভাইসরয় শব্দের অর্থ কী? রাজ প্রতিনিধি। ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে। মুদ্রণ যন্ত্রে সর্বপ্রথম বাংলা বই ছাপা হয় রোমান হরফে। এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুরে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। হালি প্রথা প্রচলিত ছিল বারদৌলিতে। 1.9 প্রশ্ন, একা কৃষক আন্দোলন হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। তেলেঙ্গানা আন্দোলন হয় উত্তরপ্রদেশে। আমাদের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো তারিখ, সাল। সেজন্য তোমরা অতি অবশ্যই, এখনও তোমাদের কাছে অনেক সময় আছে, তোমরা ইতিহাসে তোমাদের মোট 8টি অধ্যায় আছে। প্রথমে একটি খাতা করবে, সেখানে প্রথমে লিখবে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে সালগুলো, তারিখগুলো সেখানে লিখলে, তারপরে দ্বিতীয় অধ্যায়, তারপর তৃতীয় অধ্যায়, এইভাবে প্রত্যেকটি অধ্যায়ের আলাদাভাবে সালগুলো তোমরা লিখে রাখবে। কারণ আমাদের যে কোনো তারিখ বা সালের ওপরে আমাদের যেমন ছোট প্রশ্ন এসে থাকে, বড় প্রশ্নের উত্তর লেখার সময় তোমরা যদি সেখানে সাল বা তারিখ উল্লেখ করো, আমাদের যে উত্তর লিখছো তার মান অনেক উন্নত হয়ে থাকে। এবার এসো আমরা দেখে নিই বিভাগ খ 2-এর দাগে। সেখানে এসেকেও রয়েছে। প্রথমে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। এখানে যে আমাদের 4টি প্রশ্ন আছে দেখে নিই। 1857 গ্রন্থটি কার রচনা? কোন সময়কে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়েছে? কে সর্বপ্রথম বাংলা অক্ষর বা হরফের টাইপ তৈরি করেন? এবং এআইটিউসির পুরো নাম কি? এই 4টি উত্তর তোমাদের বইতে রয়েছে। এগুলো তোমরা অতি অবশ্যই দেখো। যদি না পাও আমাকে কমেন্টে লিখে জানিও, আমি তোমাদের অ্যান্সার বলে দেবো। এরপরে উপবিভাগ খ 2.2 সত্য বা মিথ্যা নির্ণয় করো। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন অমৃতবাজার পত্রিকার সম্পাদক, ইহা সত্য। বাংলায় ছাপাখানায় উদ্ভব ঘটেছিল সপ্তদশ শতকে, ইহা মিথ্যা। বেঙ্গল ন্যাশনাল কলেজে প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ইহা মিথ্যা। স্বদেশী আন্দোলনে কৃষক সমাজ সক্রিয় ভূমিকা নিয়েছিল, ইহা মিথ্যা। এরপরে রয়েছে স্তম্ভ মেলা 1905 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হলো বঙ্গভঙ্গ আন্দোলন 1920 খ্রিস্টাব্দ, অসহযোগ আন্দোলন 1930 খ্রিস্টাব্দ, আইন অমান্য আন্দোলন এবং 1942 খ্রিস্টাব্দ ভারত ছাড়ো আন্দোলন। এরপরে 3-এর দাগে রয়েছে 2টি বা 3টি বাক্যের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 19বিংশ শতকে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সর্বস্তরের ভারতবাসীর ক্ষোভের কারণ কী ছিল? দেশবাসীর মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানোর উদ্দেশ্যে ভারত সভা কী কর্মসূচি গ্রহণ করে? কারা শ্রীরামপুর তৈরি নামে পরিচিত ছিলেন? ভারত তথা এশিয়ার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? এটি কবে প্রথম প্রকাশিত হয়? সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম দাবিগুলি কী ছিল? কারা কি উদ্দেশ্যে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়ান লীগ গঠন করেন? এরপরে আমাদের 4-এর দাগে রয়েছে 4 মার্কসের প্রশ্ন। মহারানী ঘোষণাপত্রে কি বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। এর পরেরটি হলো জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি কী ভূমিকা ছিল? জাতীয় শিক্ষা বলতে কী বোঝে এবং জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী? এবং বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে কী জানো? এবার আমরা 8 মার্কসের প্রশ্ন দুটি দেখে নিই। প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্রনাথের ভাবনা ব্যাখ্যা করো এবং বিংশ শতাব্দী ভারতের শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও। এই প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের টেস্ট বা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা অতি অবশ্যই রেডি করো। তোমরা দেখলে প্রথম স্কুলের প্রশ্ন। এবার এসে আমরা দেখে নিই দ্বিতীয় আরেকটি স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র।
এবার এসো আমরা দেখে নিই দ্বিতীয় আরেকটি স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র। প্রথমে রয়েছে এমসিকিউ। বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গড়ে ওঠে? 1836 খ্রিস্টাব্দে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয় 1878 খ্রিস্টাব্দে। এআইটিউসি এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। গীতা রহস্য গ্রন্থটির রচয়িতা বাল গঙ্গাধর তিলক। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ রায়। এটি কিন্তু বিগত একটি বছরে মাধ্যমিকের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যেটা জানা নেই তোমরা অতি অবশ্যই লিখে নাও। এবার তোমরা দেখে নাও, 2-এর দাগে একটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। মহারানী ভিক্টোরিয়া কবে এবং কোন আইন দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন? জাইলোগ্রাফি কি? পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কোন মামলার রায়ে বিপ্লবী ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল? যে প্রশ্নের উত্তরটা তোমাদের অসুবিধা হচ্ছে অতি অবশ্যই আমাকে দাগ নম্বর দিয়ে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেবো। এরপরে দেখে নাও প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল? তোমরা এই প্রশ্নগুলো যে আমি বলছি তোমরা দেখো উত্তরগুলো তোমাদের জানা আছে কি? যদি না জানা থাকে অতি অবশ্যই কিন্তু তোমরা একটি খাতায় লিখে নিয়ে সেটা রেডি করো, কারণ এই প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। জমিদার সভা কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? 19 শতকে বিজ্ঞান চর্চার প্রসারে প্রেসিডেন্সি কলেজের ভূমিকা লেখো। চৌরি চৌরার ঘটনাটি কী? কোন দিনটি রশিদ আলী দিবস নামে খ্যাত? বীণা দাসের আত্মজীবনীমূলক 2টি গ্রন্থের নাম লেখো। টিকা লেখো মহারানী ঘোষণাপত্র। আগের প্রশ্নপত্রেও কিন্তু মহারানী ঘোষণাপত্র ছিল। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্য আলোচনা করো। বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন? এবং বড় প্রশ্ন রয়েছে, বিংশ শতকে ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। আজ আমি তোমাদের ক্লাস 10-এর 2টি স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র আলোচনা করে দিলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও।